নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ হচ্ছে সোমবার, তো আজকে হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রা তিথি। তো আমাদের এখানে খুব সুন্দর করে সেটা পালন করা হয় বা পুজো করা হয়। তো সেখানেই আমি আর আমার শাশুড়ি মা যাচ্ছি। তো দেখা যাক কীরকম কী অবস্থা আছে। তো আমাদের এখানে দু জায়গায় আছে জগন্নাথ দেবের এইভাবে যে স্নানযাত্রার উৎসবটা পালন করা হয়। অন্য বছর অন্য জায়গায় যাই, তো এবছর ঠিক করলাম এখানেই যাব, যেখানে যাচ্ছি আর কি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি। আর ভিতরে গিয়ে তো চলো তোমাদেরকে দেখাই কীরকম কী অবস্থা। প্রার্থনা করব, সকলে তো হাত তুলুন, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আমরা সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। আপনারা সবাই প্রসাদ নিয়ে যাবেন ভগবান জগন্নাথের। তো বন্ধুরা, যখন আমরা এলাম তখন ঘড়িতে বাজে ওই 11:30টার মতো। তো দেখতে পাচ্ছ বেশ ভালোই ভিড় আছে। এখানে একটা লাইন দেওয়া হয়েছে, সকলে লাইন দিয়েছে। তো আমি ভেবেছিলাম লাইনটা দেব, কিন্তু আমার শাশুড়ি মা তো অনেকক্ষণ লাইনে দাঁড়াতে পারবে না। তো সেই জন্যই আমরা ভিড় ঠেলে ঠেলে ভেতর দিকে গেলাম আর ম্যানেজ করে শাশুড়ি মাকে বসিয়ে দিলাম। তারপরে দেখি যদি সুযোগ সময় হয় পাই তাহলে অবশ্যই লাইনে দাঁড়াবো। আর বলে দিই লাইনটা কিসের। তো লাইনটা হচ্ছে জগন্নাথ মহাপ্রভু, বলরাম এবং সুভদ্রা দেবীকে স্নান করাবার জন্য লাইন পড়েছে আর কি। ওখান থেকেই গঙ্গা জল দেওয়া হচ্ছে, মানে যা উপকরণ থাকে সবাই লাইনে দাঁড়াচ্ছে, যেটা দিচ্ছে সেটাই আর কি প্রভুকে স্নান করিয়ে বেরিয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ বেশ ভালোই ভিড় হয়েছে। একটু গরম আছে ভিতরটা, কারণ একটা পাতলা তিরপল দেওয়া আছে। এটাই হচ্ছে ব্যাপার, যে কতক্ষণ থাকতে পারবো। প্রচুর গরম হচ্ছে, প্রচুর গরম। তো যাই হোক, ভগবানের কাছে এসেছি যেহেতু, এইটুকু তো একটুখানি মেনে নিতেই হবে। কৃষ্ণ হরে হরে
বন্ধুরা প্রায় অনেকক্ষণই আমরা ছিলাম, আর আমি পরে লাইনে দিয়েছিলাম, মানে লাইনে দাঁড়িয়েছিলাম, স্নান করিয়েছি, জল ঢেলেছি মহাপ্রভুর মাথায়। তো তারপর অনেকটা সময় আমরা বসেছিলাম, কারণ প্রসাদ পাওয়ার জন্য আর কি, সেবা করার জন্য। আর আমার শাশুড়ি মা কিছুতেই উঠতে চায়নি, বললো একেবারে সেবা করেই যাব। আমার কষ্ট হচ্ছিল, আসলে এত গরম লাগছিল না। তো তারপরে ভাবলাম না, এত কষ্ট করে আছি যেহেতু, একটু প্রসাদ খেয়েই যাব। তো মাকে তো যা হোক করে ম্যানেজ করে দিয়েছি। আমার আর ক্ষমতায় ছিল না যে লাইনে দাঁড়িয়ে আমি আবার করে একটু প্রসাদ পাবো। তো মায়ের থালা থেকে একটু প্রসাদ খেয়ে নিয়েছিলাম। তো ব্লগটা এই পর্যন্তই রাখলাম বন্ধুরা, ভালো থেকো, টাটা।